ডাল দিয়ে লাউ ঘন্ট। এটা আমার মা রান্না করতো, মা শাশুড়ি এভাবে রান্না করতো। আজকে ইচ্ছা হলো ওইভাবে রান্না করি, তা আজকে রান্না করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর হাই ফ্রেন্ডস, আমি সুস্মিতা চলে এসেছি আজকে একটা রান্নার রেসিপি নিয়ে। তাই দেখতে থাকো কী করি, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। মুগের ডালটা ভেজে নামিয়ে নিলাম। এবার রান্নাতে একটু বড়ি না হলে ভালো লাগে না, আমার ব্যানার্জি বাবুর পছন্দ হয় না, তাই বড়ি ভাজা করে নিচ্ছি। রান্নায় বড়ি ভাজা না হলে ওনার মাথা গরম হয়ে যায়। বড়িটাকে একটু লাল লাল করে ভেজে দেবো, করে আবার আসছি। দিয়ে দিলাম সাদা জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তেলে এবার লাউটা দিয়ে দিলাম। আসলে কি ফোনের স্ট্যান্ডটা উপরে রয়েছে দোতলায়, তো আমার আবার উপরে যেতে হবে, ওই জন্য এক হাতে ফোনটা ধরে আমি কাজটা করছি। আমি ডালগুলো দিয়ে দিলাম আর বড়িগুলো দিয়ে দিলাম, কারণ ব্যানার্জিবাবু তো দাঁত নেই, ওনার বড়িগুলো যদি নরম না হয় উনি তো খেতে পারবেন না, সেই জন্য বড়িগুলো পরে দিলে খেতে ভালো লাগবে। কী করব, ওনার জন্য আমি এটা এভাবে দিলাম বড়িগুলো। আর ডালটাও দিয়ে দিলাম, ডালটা সিদ্ধ হওয়ার জন্য। এরপরে ঢাকা দিয়ে দিলাম, এটা ভাপে এবার সিদ্ধ হতে থাক। ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিলাম। বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার দেখব ডাল সিদ্ধ হয়েছে কিনা। ডালও সিদ্ধ হয়ে এসছে। এবার একটু মিষ্টি দিয়ে নামিয়ে ফেলবো। কাঁচা লঙ্কা যেহেতু ঘরে নেই বাড়ন্ত, সেই জন্য কাঁচা লঙ্কা দিতে পারলাম না। তোমাদের যদি ঘরে তোমরা যদি পারো কাঁচা লঙ্কা দিতে পারো। আর আমার তো শুকনো লঙ্কাটাকে তুলে দিতে হয়েছে, কেন রান্না করতে করতে যদি ঝাল হয়ে যায় তাহলে ব্যানার্জিবাবুর খেতে অসুবিধা হবে, সেই জন্য শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো, এবার একটু মিষ্টি দেবো। এবার একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা বেশিই দিতে হবে, কারণ ঝাল লাগলে অসুবিধা হবে। দেখো তৈরি আমার রান্না। আজকে দুপুরে এটাই রান্না হয়েছে, আমরা দুপুরে এটা দিয়ে খাওয়া দাওয়া হবে। তৈরি আমার মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত হয়ে যেও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, করে দিয়ে বেল নোটিফিকেশানটা অন করে দিও। যদি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু এটা শেয়ার করে দিও। তোমরাও কি এ ধরনের রেসিপি রান্না করো সেটা আমাকে জানিও। এটা আমার মা রান্না করতেন, আমি সেই জন্যই আজকে এইভাবেই রান্না করলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো রেসিপিতে।